শান্ত বাবা, কেউ কথা বলবে না বাবা, এইটুকু জায়গা খুব মধু ভরা। এই আমি বসে থাকি, আমার গোবিন্দ আঙ্গিনের পাশ দিয়ে যাতায়াত করেন, উপরের ধ্বনি শুনি, বাঁশির ধ্বনি শুনি, বাইরে গিয়ে দেখি কৃষ্ণ নাই। পদ্মা বললো, চন্দ্রা তুই সত্যি করে বলবি, তোর গোবিন্দ যখন তোর আঙ্গিনের পাশ দিয়ে আসা যাওয়া করে তখন তুই কোথায় থাকিস? পদ্মা বলছে, কেন? আমার বাবা যে রাজা, তাই আমি রাজার অট্টালিকায় বসে থাকি। এই যে দাদু ভাইরা, সিয়ারের বাবাজিরা, আজ কিছু কিছু গোপন আলোচনা করব। রাধারানী, সুবল আর চন্দ্রা, এ মায়মা, এরা কিন্তু পর কেউ না, এরা তিনজন। জেনে যান মায়েরা, জেনে যান, এরা তিনজন, রাধারানী, চন্দ্রাবলী আর সুবল সখা, এরা তিনজন কিন্তু আপন কাকাতো আর জ্যাঠাতো ভাই বোন। আর রাধারানীর বাবারা ছিল তিন ভাই। রাধারানীর বাবার নাম হলো বৃষভানু রাজা, সুবলের বাবার নাম হলো সুতভানু রাজা, আর চন্দ্রার বাবার নাম হলো চন্দ্রভানু রাজা। রাজার মেয়ে, অট্টালিকায় বসে থাকি, গোবিন্দ পাই না। পদ্মা বলল, চন্দ্রা, ও চন্দ্রা, খালি তুই একা নস, এই জাগতিক জগতে সবাইকে বলে দে, সবাই যারা যারা অট্টালিকায় বসে থাকে, কি মা, দাদা, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইন্সপেক্টর, আমি দারোগা, আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আমি কৌটিপতি, আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি শূদ্র, আমি সাহা, আমি মহন্ত, আমি বড় জাত ও ছোট জাত, এই জাত তো অভিমান, এই জায়গার তো অহংকার। পদ্মা বলল, ও চন্দ্রা, এই অহংকারের রাজ্যে যারা বসত করে, ও চন্দ্রা, তার ভাগ্যে কোনোদিন আমার গোবিন্দ দর্শন হবে না রে। বাস্তব কথা বলো মাসিমা, ও দিদিমণি, এই যে অহংকার, অহংকারের ঘরে কোনোদিন ভগবান থাকে না। এই চন্দ্রা, তোর বাবা রাজা, এই যে অহংকার, তাই গোবিন্দ ভাসনে। চন্দ্রা বলছে, পদ্মা, তাহলে কি করলে পাবো? পদ্মা বললো, চন্দ্রা, ভগবান পাবি কি করে? বললো, শোন, আমার গোবিন্দ যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ও চন্দ্রা, আগে ওই পথের মাঝে তারা, চন্দ্রা, আগে পথের মাঝে তারা, চন্দ্রা। আজকের কীর্তনে মধু ভরা মা, আগামীকালে এই মধুটা থাকবে না। এই দিদিমণি, কথাটা ধরে রাখো, যারা পড়াশোনা করে ধরে রাখো। পদ্মা একটা সুন্দর কথা বলেছে, চন্দ্রা, যদি তুই না, তুই একা না, এই পৃথিবীর কোনো মানুষ যদি ভগবানকে পেতে চান, তাহলে ভগবান যে দিক দিয়ে আসা যাওয়া করে, ওই রাস্তার মাঝখানে তার গুরুকে সঙ্গে করে ওই রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াতে হবে। আস্তে মা, দিদিমণি, এখন একটা কথা বাবা, বাবা মা,
তাহলে ভগবান সিয়ারের বাবারা নিচের বাবারা পদ্মা বলল আমার ভগবান যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তার মাঝখানে দাঁড়াইলে ভগবানের সাথে তার দেখা হয়। এখন কথা বাবা, এই রাস্তাটা কোন রাস্তা? মা, যে রাস্তা রাজশাহীর দিকে গেছে ওই রাস্তা? এই বাবা কথা বলো না কিন্তু। এই যে কথাটা কাউন্টারে রাখলাম, মায়েরা বাবারা যারা গুরু মন্ত্র নেছো, যারা দীক্ষা শিক্ষা মন্ত্র নেছো, গোসাইকে জিজ্ঞেস করবা গোবরের তুলের লাদা আসরে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে ভগবান যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে ওই রাস্তার মাঝখানে যদি দাঁড়ানো যায় তার সাথে ভগবানের সাথে তার দেখা হয়। এখন এই রাস্তাটা কোন রাস্তা? আমি কিন্তু বলিনি, শাস্ত্রেও তাই লেখা আছে। হে জীব, জীব রে, হে জীব, আসা যাওয়া যে পথে, জীব রে তোদের সাধন ভজন সেই পথে। বুঝে গেল? তাহলে আসা যাওয়া যে পথে না, তোমার সাধন ভজন ওই পথে। যেটুক বাকি থাকলো একটু গুরুর কাছ থেকে জেনে নিও যে কোন পথে আসা আর কোন পথে যাওয়া। এই পথের আগে সন্ধান জানতে হবে বাবা, তাছাড়া তোমার